ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে কোনো ক্লাস নয়, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে অঙ্ক শিখতে গেলে কি প্রয়োজনীয়। তোমরা জানো সামনে প্রচুর সুযোগ আসছে। কলকাতা পুলিশ কনস্টেবলের নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে, আর তোমরা জানো এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নোটিফিকেশন আসবে, আর সামনেও প্রচুর সুযোগ আসবে। আর তোমরা জানো যেই সুযোগে আসুক না কেন, যে গভর্নমেন্ট জবের নোটিফিকেশনই আসুক না কেন, প্রত্যেকটা গভর্নমেন্ট জবের পরীক্ষায় পাস করতে গেলে ফ্রেন্ডস একটা টপিকে তোমায় অবশ্যই মাস্টারি অর্জন করতে হবে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। আমি বলছি না শুধু অঙ্ক শিখলেই চাকরি পেয়ে যাবে, কিন্তু অঙ্ক মাস তোমাকে শিখতে হবে, তার সঙ্গে অন্য কিছু করতে হবে। কিন্তু অঙ্ক এমন একটা টপিক, এটাই যদি তুমি সঠিকভাবে মাস্টারি অর্জন করতে পারো, তাহলে তুমি 100% স্কোর করতে পারো নির্দিষ্ট সময়ের মধ্যে। কিন্তু কমন পাওয়াটার কোনো ব্যাপার নয়। জিকের ক্ষেত্রে যেমন তোমার যদি আননোন কিছু প্রশ্ন আসে, তাহলে হয় এটা পরীক্ষা হলে তোমায় ছেড়ে আসতে হবে, না হয় ডিল মারতে হবে, রাইট? কিন্তু অঙ্ক এমন একটা টপিক, এটা যদি সঠিকভাবে তুমি অর্জন করতে পারো, তাহলে এখানে কমন পাওয়ার কোনো ব্যাপার নয়। যে কোনো অঙ্ক আসুক, তুমি নির্দিষ্ট টাইমের মধ্যে সব অঙ্ক সলভ করতে পারবে, কিন্তু সঠিকভাবে তোমায় মাস্টারি অর্জন করতে। ওকে, এবার এটাই কিভাবে মাস্টারি অর্জন করতে হবে সেই পয়েন্টে যাওয়ার আগে আমি দুই একটা রেফারেন্স দিচ্ছি। দেখো ভাই, ভাই বা বোন, আমি কাউকে ইনসাল্ট করার জন্য এই রেফারেন্স গুলো তুলছি না। আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে এসএমএস করে যে স্যার আমি অঙ্ক কিছুই পারি না, কাটাকাটি হয় না, ভগ্নাংশের ক্যালকুলেশন পারি না, আমার কোনো ইসে নেই, একদম বেসিক, স্যার আমাকে অঙ্ক শিখতে হবে। বিশেষ করে গতকালকে আমায় একজন ভাই এসএমএস করেছে যে তার একজন বন্ধু লাস্ট যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল হলো না, সেখানে সে সিলেক্ট হয়েছে। সে এখন ট্রেনিংও করছে, কিন্তু তারা একসঙ্গে পড়তো। সে সিলেক্ট হয়নি, তার বন্ধু সিলেক্ট হয়ে গেছে। আর যে ভাই আমাকে এসএমএস করছে সেই ভাই সিলেক্ট হতে পারেনি, কারণ সে অঙ্কে একদমই মানে অঙ্কের বেসিক জিনিসগুলোই তার জানা নেই, কাটাকাটি হয় না, ভগ্নাংশে যোগ বিয়োগ হয় না, সে ছোটবেলায় ফাঁকি দিয়েছে। কিন্তু তার বন্ধু একটু পড়াশোনা করেছে, সে সিলেক্ট হয়ে গেছে, কিন্তু সেই ভাই সিলেক্ট হতে পারে না। আমি জানি না সেই ভাই ভিডিওটা দেখছে কিনা, যদি দেখে থাকো তাই ভাই তোমাকে ইনসাল্ট করার জন্য এটা বলছি না, শুধু রেফারেন্স গুলো দিচ্ছি তোমাকে বা তোমার ভাই বোন মানে তোমার বন্ধু বান্ধবদের এটা বোঝানোর জন্য। তো দেখো, তাদের এসএমএস গুলো দিয়ে এটাই মানে দাঁড়ায় যে তারা বলছে যে স্যার আমি এখন কিচ্ছু পারি না, কিন্তু আমি অঙ্ক শিখতে চাই। তাদের এসএমএস এর তাৎপর্য এটাই দাঁড়ায় যে তারা ৮-১০ দিনের মধ্যে অঙ্কের হিরো হতে চাচ্ছে। তারা এসএমএস এর মধ্যে আমাকে এটাই মানে বুঝাতে চাচ্ছে আমি যেন তাদের এমন কোনো টিপস বা স্ট্র্যাটেজি ফলো করি, তারা যেন কয়েকদিনের মধ্যে এমন কিছু শর্টকাট স্ট্র্যাটেজি বলে অঙ্কের একদম হিরো। ৩০ টার মধ্যে ৩০ টাই যেন করতে পারে, কিন্তু আবার ৮-১০ দিনের মধ্যে। তাদের মাইন্ডসেট এরকম। তো শুধু তাদের না, অনেক ভাই বন্ধুই আছে তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমরাও এরকম চাও যে স্যার এমন কিছু শর্টকাট দেন যেন স্যার যেন আমরা ১ মাসের মধ্যে অঙ্কের হিরো হয়ে যাই। আমি আপাতত কিছুই জানি না, কিন্তু আমাকে হিরো হতে হবে স্যার। তো দেখো ভাই, এই সমস্ত মাইন্ডসেট যাদের, যে আমার শর্টকাট দরকার, খুব তাড়াতাড়ি অঙ্ক করব এবং খুব কম সময়ের মধ্যে শিখতে চাই, এদেরকে আমি বলতে চাচ্ছি ভাই, তুমি যদি একদম বেসিক লেভেলে থাকো, তোমার ভগ্নাংশের যোগ বিয়োগ হয় না, কাটাকাটি হয় না, তাই আমি তোমাদের বলি সঠিকভাবে যদি অঙ্ক শিখতে চাও ভাই, মিনিমাম তোমাকে ৬ মাস। তুমি যদি ১-১.৫ মাসের মধ্যে ১-২-৩ সপ্তাহের মধ্যে চাও হিরো হয়ে যেতে ভাই, এটা কোনোদিনই সম্ভব নয়, এটা বাস্তব নয় ভাই। ওকে? আরেকটা জিনিস ভাই, কোনো কিছু শিকার জন্য শর্টকাট হয় না। অঙ্ক শিখতে গেলে শর্টকাট টেকনিক নাই। হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি তোমাদের মাইন্ডসেট যে পরীক্ষায় টাইম কম থাকে, শর্টকাটে অঙ্ক করতে হয়, কিন্তু শর্টকাটই হয় না। মানে কি? মানে আমাকে অঙ্ক শিখতে হবে, কনসেপচুয়ালি শিখতে হবে। তারপর সেটাকে যখন বারবার প্র্যাকটিস করবে, সেগুলো কনসেপচুয়ালি শর্টকাটই করতে হবে। পরীক্ষায় সময় খুব কম থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে শর্টকাটে, শর্ট প্রসেসেই করতে হবে। হ্যাঁ? কিন্তু তুমি যদি ভাবো এই শর্টকাটের মাধ্যমে ১-৮-১০ দিনে হিরো হয়ে যাবে, এটা সম্ভব নয়। ওকে? এখানে টাইম দিতে হবে ভাই, কয়েকটা জিনিস লাগবে ভাই। এখানে টাইম দিতে হবে। মিনিমাম ৬ মাস। তুমি যদি একদম হ্যাঁ, তোমার যদি একটা লেভেল থাকে এতদিন লাগবে না, হয়ে যাবে ২-৩ মাসে। কিন্তু তুমি একদম যা শুরু করছো ২-৩ মাসে হবে না, মিনিমাম ৬ মাস লাগবে বস। ওকে? মিনিমাম ৬ মাস তোমায় লাগবে অঙ্কের হিরো হতে গেলে। ৩-৪ মাসে হবে না, হবে। কিন্তু সেই একদম হিরো যেটা তোমরা চাচ্ছ, সেটা কিন্তু মিনিমাম বস ৬ মাস সময় লাগবেই তোমাকে। ওকে? আর সঙ্গে, সঙ্গে শুধু ৬ মাস দিলে হবে না, কঠোর পরিশ্রম করতে হবে। কারণ যেকোনো জিনিস শেখার কোনো শর্টকাট হয় না ভাই। হার্ড ওয়ার্ক করতেই হবে, প্রচন্ড পরিশ্রম করতে হবে। তুমি যদি সঠিকভাবে পরিশ্রম করতে পারো, কিছুটা সময় দিতে পারো, আর যদি কনফিডেন্স রাখো। অনেকেই আমায় যখন মেসেজ করে না, তারা এতটা নেগেটিভ, তাদের কনফিডেন্স এতটা লো, স্যার আমি কি পারবো অমুক কিনা ভাই, যেকোনো জিনিস সবাই শূন্য থেকেই শুরু করে। হয়তো আজকে তুমি শূন্য লেভেলে আছো, তার মানে এই না যে তুমি অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে পারবে না। তুমি অবশ্যই অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে পারবে, কিন্তু তুমি যে না বলছো, তোমার যে কনফিডেন্স লো, এটা থেকে বেরিয়ে আসো। কারণ তুমি সবসময় যদি না করো, স্যার আমার মাথায় অঙ্ক ঢোকে না, আমার মাথায় অঙ্ক ঢোকে না, তোমায় আমি যতই বুঝাই, যাই করি, যাই টিপস দেই, কখনো তোমার ব্রেইনে পৌঁছাবে না। ওকে? তাহলে ফার্স্ট কাজ তো তুমি কনফিডেন্স রাখো, নিজের উপর আত্মবিশ্বাস রাখো। হ্যাঁ? না বলা বন্ধ করো। সবাই যেহেতু পারে, তুমিও পারবে বস। কিন্তু এই না যে শর্টকাটে ১-২ সপ্তাহে অঙ্কের হিরো হয়ে যাবে, ১-২ মাসে হিরো হয়ে যাবে, এরকম না অবস্থা। ওকে? তোমাকে একদম, তুমি শুরু করছো, তোমার বেসিক ফাউন্ডেশন করতে হবে। ওকে?
অনেক কিছু বেসিক আছে, ভগ্নাংশ, পার্সেন্ট, অনুপাত, ভগ্নাংশের যোগ বিয়োগ, অমুক তমুক, এনআরটি, অমুক কিছু, অনেক কিছু তোমাকে জানতে হবে। ওকে, অনেক শতকরা আছে, লাভ ক্ষতি আছে, কিন্তু এই টপিক ওয়াইজ যাওয়ার আগে তার একটা ফাউন্ডেশন, হ্যাঁ, বেসিক কনসেপ্ট গুলো করতে হবে। তারপর প্রত্যেকটা টপিক এক এক করে রেডি করতে হবে। তার জন্য টাইম লাগবে, পেশেন্স লাগবে, নিজের উপর কনফিডেন্স লাগবে, হ্যাঁ, নিজের উপর একটা বিশ্বাস রাখবে যে আমিও পারবো, আর হার্ডওয়ার্ক তো করতেই হবে। এগুলো যদি করতে পারো বস, তাহলে আমি বলবো তো তোমাদের সামনে একটা গোল্ডেন অপরচুনিটি আছে। আমরা 5ই মার্চ থেকে ম্যাথ জিরো টু হিরো বলে একটা কোর্স শুরু করেছি। এখানে যেকোনো স্টুডেন্টকে, আমাদের টার্গেট হচ্ছে যেকোনো স্টুডেন্টকে একদম অঙ্কের বেসিক থেকে হিরো লেভেলে নিয়ে যাওয়া। ওকে? তো তোমাদের যদি এরকম চাও যে আমাকে অঙ্কে হিরো হতে হবে, এরকম যদি কারো শর্টকাট মেন্টালিটি থাকে তারা প্লিজ এসো না। যদি হ্যাঁ টাইম দিতে পারো, পরিশ্রম করতে পারো, তাহলে আমি তোমাদের অবশ্যই রাস্তা দেখাতে পারি। 5ই মার্চ থেকে আমরা ক্লাস শুরু করছি, একটা কোর্স শুরু করছি। অবশ্যই পেইড কোর্স। হ্যাঁ, কিন্তু তার প্রথম 5টি ক্লাস সম্পূর্ণ ফ্রি। তোমরা প্রথম 5টি ক্লাস অন্তত ফ্রিতে করো। যদি মনে হয় না এখান থেকে অঙ্ক শিখা যাবে, একদম ধরে, ধরে করাচ্ছে, সমস্ত কিছু রেডি করছি। একদম বেসিক থেকে অ্যাডভান্সে নিয়ে যাওয়ার মতো যদি মনে হয় কোর্সটি ভ্যালুয়েবল বা এফেক্টিভ, আগে 5টি ক্লাস ফ্রিতে করো, পরে যদি মনে হয় ভ্যালুয়েবল বা এফেক্টিভ, তাহলে ফ্রেন্ডস তোমরা মেইন কোর্সে মানে পেইড কোর্সে জয়েন হও। ওকে? তো এই 5টি ফ্রি ক্লাস করার জন্য কি করতে হবে বস? তোমরা ডেসক্রিপশনে বা পিন কমেন্টে চলে যাও। এখানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে ক্লাসের লিংক শেয়ার করাবো। হ্যাঁ, 5ই মার্চ বিকেল 5টা থেকে ক্লাস শুরু হচ্ছে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ওকে? সেই 5টা ক্লাস ফ্রিতে করার পর যদি মনে হয় না এখান থেকে অঙ্ক শিখা যাবে, তারপরেই ডিসিশন নাও। তারপর আরো গোল্ডেন অপরচুনিটি আছে। 5টা ক্লাস করার পর যদি মনে হয় কোর্সটি ভ্যালুয়েবল, তো তোমরা একটা খুবই একটা ফিস আছে, সেই মিনিমাম ফিস দিয়ে কোর্সে জয়েন হয়ে যাও এবং 1 মাস ক্লাস করো। ক্লাস করার পর যদি মনে হয় না স্যার আমার ক্লাস ভালো লাগেনি, তাহলে তোমার মানি ব্যাক গ্যারান্টি আছে, সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেওয়া হবে। তাহলে বস আর কি লাগে? 5টি ক্লাস সম্পূর্ণ ফ্রিতে করতে পারছো। তারপর যদি মনে হয় কোর্সটি ভালো, কোর্সে জয়েন হও। 1 মাস ক্লাস করার পর তাও যদি ভালো না লাগে, তোমার সম্পূর্ণ টাকা ফিরিয়ে দাও। ওকে? এবার কেউ যদি ভাবো না স্যার ইউটিউবে তো ফ্রিতেই পাওয়া যাচ্ছে। দেখো একটা জিনিস কি, আমার এই ইউটিউব চ্যানেলে ফ্রিতেও প্রচুর ভিডিও আছে। কিন্তু একটা জিনিস, পেইড কোর্সে যদি আসো, হ্যাঁ, মান্থলি একটা ফিস দিতে হবে, একটা মিনিমাম ফিস দিতে হবে। ইউটিউবে ফ্রিতেও পাচ্ছ, আমার এই চ্যানেলেও পাচ্ছ, কিন্তু একটা জিনিস খেয়াল রাখো। ফ্রিতে কখন করবে, কিভাবে করবে, একটা গাইডেন্স যদি না থাকে, আজকে এটা করবে, তোমার সময় নষ্ট হবে প্রচুর। একটা জিনিস খেয়াল রাখো, তুমি যে এখানে একটা মান্থলি ফিস দিচ্ছ না, হ্যাঁ, ইউটিউবে ফ্রিতেও পাচ্ছ, মান্থলি হয়তো পেইড কোর্সে আসলে কিছুটা একটা পরিমাণে একটা অ্যামাউন্ট দিতে হবে, কিন্তু তার থেকে তোমার সময়ের দাম খুব বেশি। তুমি যদি একটা মান্থলি ফিস দিয়ে তাড়াতাড়ি জব পাও, যে টাইমটাকে যদি কাজে লাগাতে চাও না, আমরা চাই ফ্রি ফ্রি। একটা জিনিস খেয়াল রাখো, কোর্সের যে দাম হয় না, খুবই একটা মিনিমাম প্রাইসে আমরা এই কোর্স চালু করছি, কিন্তু তার থেকে তোমার সময়ের দাম অনেক বেশি। মনে করো যে জবটা তুমি 25 বছরে পেতে, এবার ফ্রিতে করতে করতে গিয়ে সেটা 30 বছরে পেলে। এটা কি তোমার লাভবান হলো? অথচ যদি তুমি একটা খুব মিনিমাম ফিস দিয়ে হয়তো একটা পেইড কোর্সে জয়েন হলে 25 বছরে চাকরি পেয়ে গেলে। তা ভাই এই যে 5টা বছর নষ্ট করলে, হ্যাঁ, সেটা অনেক মূল্যবান। এই কোর্সের ফি এর তুলনায় ওইটা অনেক বেশি মূল্যবান। তো খেয়াল রাখো, খালি ফ্রি ফ্রি খুঁজো না, ফ্রিতে ইউটিউবে অনেক আছে, আমার চ্যানেলেই অনেক আছে, এখান থেকেও করতে পারো, কিন্তু একটা গাইডেন্স ছাড়া আজকে এটা করে দিবে, আজকে এটা করবে, একটা নির্দিষ্ট গাইডেন্স দরকার। কখন করব, কিভাবে করব, কি, কি জিনিস রেডি করব, কিভাবে প্র্যাকটিস করব, সমস্ত কিছু যদি একটা নির্দিষ্ট নিয়ম মাফিক, স্ট্র্যাটেজি মাফিক একটা গাইডেন্সে চলো, হ্যাঁ, তাহলে হয়তো একটা ফিস দিতে হবে, কিন্তু বস বারবার বলছি তার থেকে সময়ের দাম খুব ভ্যালুয়েবল। তোমরা যে সময় আছো না, সেটা হচ্ছে সবচেয়ে মূল্যবান সময়। এই বস এই সময় নষ্ট করো না, খালি ফ্রি ফ্রি খুঁজতে গিয়ে তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময় সেটা নষ্ট করো না। খুব ক্যারিয়ারের খুব ভাইটাল পয়েন্টে আছো, তাহলে বাস খুব মিনিমাম একটা ফিস দেওয়া হবে, আর তারপরে শুরুতে তো দিতে হচ্ছে না। আগে ক্লাসগুলো দেখো, 5টি ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ 5টি ক্লাস ফ্রিতে করো, তারপর কোর্সে জয়েন হওয়ার পর যদিও ভালো না লাগে, তাহলে তো মানি ব্যাক গ্যারান্টি আছে। আর কি লাগে বস? ওকে? আর যদি ভাবো না স্যার আমি কোর্সে জয়েন হবই না, দৃঢ় প্রতিজ্ঞ, কখনোই হবো না পেইড কোর্সে জয়েন, সময়ের দাম যতই হোক, যাই হোক, আমি ফ্রিতেই করবো, তাহলে আমি বলবো আমার ইউটিউব চ্যানেলে যাও, বিশেষ করে ওয়ান শট ভিডিও বলে প্লেলিস্ট করা আছে। হ্যাঁ, সেখানে প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখো। অনেকে পরিমিতি বলো, যার পরিমিতি দাও, নাম্বার সিস্টেম দাও, আমার ভিডিওতে গিয়ে চেক করো, সবই ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, একটু খুঁজতে হবে, দেখো এখানে সব ভিডিও দেওয়া আছে। পরিমিতিও করানো আছে, ত্রিকোণমিতি, জ্যামিতি সবই করা আছে, একটু হয়তো খুঁজতে হবে তোমাকে। ওকে? আর যদি ভাবো না আমি এত খুঁজতে পারবো না, একটা গাইডেন্স হোক, মান্থলি ফিস হোক, আমার সময়ের দাম অনেক বেশি, যদি এই সেন্সটা থাকে, তাহলে বস এক্ষুনি লেট না করে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে চলে যাও। এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও। কিন্তু আরেকটা জিনিস, ওই মাইন্ডসেট নিয়ে এসো না, স্যার আমাকে 2 সপ্তাহে কিন্তু অঙ্কের হিরো করতে হবে, 1 মাসে অঙ্কের হিরো হয়ে যাবো, আমি কিছুই জানি না, এরকম হবে না। আর স্যার শুধু শর্টকাট, এই কনসেপচুয়াল চলতে হবে না, 1 লাইনে অঙ্ক শিখবো, এরকম মাইন্ডসেট নিয়ে এসো না। পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, সময় দিতে হবে, পেশেন্স রাখতে হবে। আরেকটা জিনিস, শর্টকাটে অবশ্যই করবে, কিন্তু আগে কনসেপ্টটা বুঝতে হবে, কনসেপচুয়ালি শর্টকাট প্রসেসে চলতে হবে। ওকে? এরকম যদি সঠিক মাইন্ডসেট থাকে, তাহলে লেট না করে এক্ষুনি জয়েন।
তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট